হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে দেখো অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা ডিমের বড়া করব, কিভাবে কি করছি দেখো। এর জন্য আমি প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়ে একটু মেখে নিয়েছি। এবার আমি ওতে কী কী দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখো। আমি এখানে 3টে ডিম দিচ্ছি। তোমরা তোমাদের আলুর পরিমাণ মতন ডিমটা নিয়ে নেবে। আলুটা প্রথমে ভালো করে একটু সিদ্ধ করে মাখিয়ে নিয়েছি আমি। নিয়ে আমি 3টে ডিম দিয়ে দিচ্ছি এখানে। তোমাদের যদি আলুর পরিমাণটা কম থাকে 2টো ডিম দেবে। বাড়িতে হয়তো কেউ চলে এলো, তখন কেউ মানে মাছ ফাছ কিছু নেই, তখন এইভাবে ডিম রান্না করে দিলে একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নুন তো দিতেই হবে স্বাদ আনার জন্য, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দেবো না। আমি ডিমের বড়াটা ঝাল করে দেখাবো তোমার দিকে। মাখিয়ে যদি দেখো একটু পাতলা মতন হয়ে গেছে, ওতে একটু বেসন দিয়ে দিবে, তাহলে বড়াটা আরও ভালো হবে। আমি একটু বেসন দেবো এতে। আর একটু চাট মশলা দেবো। এক চামচের মতো সাদা তেল দেবো। দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব, সুন্দর করে মেখে নেব। এগুলো এমনি ভাজাও খাওয়া যায় ভাতের সাথে। আমি এটাকে ঝাল করে আজকে দেখাবো। মাছ মাংস না থাকলেও একে দিয়েই ভাত খাওয়া যাবে। গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে দিয়েছি, কড়াটা একটু গরম হোক। দেখো বন্ধুরা, কড়াতে আমি তেল দিয়ে দেবো। এখানে সাদা তেল দিচ্ছি আমি। বন্ধুরা, তেলটা আমার তেতে গেছে। আমি বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। গ্যাসটা একটু জোর কমিয়ে ভাজবে, তাহলে ভেতরটা ভালো ভাজা হবে। দেখো বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়াও বলতে পারো, পকোড়াও বলতে পারো। আমার ছেলেরা ভাজাই খাবে, ওরা ভাজা দিয়ে মুড়ি খাবে, ওরা ঝাল খায় না। আমরা ঝাল করে খাবো। দেখো বন্ধুরা, সব কটা বড়াই আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখো, আমার ছেলেদের জন্য 8টা ভাজা রেখে দিয়েছি। আমার 2টো জমজ ছেলে, তারা খাবে। এবার ওই তেলেতেই আমি তেজপাতা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু এলাচ দিয়ে দেবো, একটু সাদা জিরে দেবো, দিয়ে আর একটু সামান্য তেল ওতে অ্যাড করে দেবো। দিয়ে ওতে আমি পেঁয়াজ বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দেবো। মশলাটা বের করে রেখেছিলাম, ওই জলটা ধুয়ে দিয়ে দেবো। দিয়ে ওতে আমি জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো,
হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, বড়াতে যেহেতু তোমার নুন দেওয়া আছে নুনটা একটু অল্প দেবো, দিয়ে ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা কষে নেবো। দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওতে একটু জল দিয়ে দেবো, দিয়ে জলটা ফুটে গেলে আমি বড়াগুলো দেবো। জলটা আগে ফুটুক তবে বড়াটা দেবো। ঝোলটা আমার ফুটতে আরম্ভ করে দিয়েছে। আমি এবার ওতে একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নেবো, যেহেতু এটা একটু নরম বড়া তো বেশি ফুটালে বড়াগুলো ভেঙে যাবে, এই জন্য আগেই গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে রাখো, বড়াগুলো সব দিয়ে দেবো। দুবার চারবার ফুটলেই আমি নামিয়ে নেবো বড়াগুলো। এই বড়াটা খেতে খুব নরম সফট হয়। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে করে খেয়ে দেখো, কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, আমাদের পাশে থেকো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব খুব একটা হচ্ছে না বন্ধুরা, সাবস্ক্রাইব করো। যদি ধনে পাতা তোমাদের বাড়িতে থাকে ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবে। আমার বাড়িতে আজকে নেই তাই দিতে পারলাম না। দেখো বন্ধুরা, বড়াটা আমার একদম রেডি হয়ে গেছে, এই যে ঢেলে নেবো। একটু আমি ফ্রাই রেখেছি, ওটা টেনে নেবে বড়াতে। তোমাদের যদি এরকম বড়ার রেসিপি ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে খেও, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।